এসএসসি পরীক্ষা ২০২৫ ঢাকা বোর্ড পৌরনীতি ও নাগরিকতা এমসিকিউ প্রশ্নের ১০০% সঠিক সমাধানে সবাইকে স্বাগতম। তো তোমরা যারা আজকে ঢাকা বোর্ড থেকে সিভিক্স বা পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা দিয়ে আসছো, আমার হাতে সেট রয়েছে। যারা অন্যান্য সেট থেকে পরীক্ষা দিয়ে আসছো সেটগুলো মিলিয়ে নাও এবং অ্যান্সারগুলো দেখে নাও, কার কয়টা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো এখন আমি সমাধান করব পৌরনীতি ও নাগরিকতা ঢাকা বোর্ডের ১০০% সঠিক। পৌরনীতি ঢাকা বোর্ড ১ নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়? অ্যান্সার হবে খ নাম্বার ২০০৯ সালে। ২ নম্বর রাষ্ট্রের উৎপত্তি প্রাচীন মতবাদ কোনটি? অ্যান্সার গ নাম্বার ঐশী। ৩ নম্বর পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় হলো ঘ নাম্বার ১, ২ ও ৩ তিনটাই কিন্তু হবে। ৪ একটা উদ্দীপক ছিল ৭ সন্তানের জনক রমিজ মিয়া একজন অশিক্ষিত ভ্যান চালক। তো রমিজ মিয়ার অধিক সন্তান নেওয়ার কারণ কোনটি? খ নাম্বার শিক্ষার অভাব। এখানে আমি বলি সমাজের কুসংস্কার, মানব সম্পদ উন্নয়নের বাদে কিচ্ছুই হবে না, এটা হবে খ নাম্বার শিক্ষার অভাব। ৫ নাম্বার জীবন রক্ষা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? ঘ নাম্বার সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। ঢাকা বোর্ড পৌরনীতি ৬ একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, অস্থায়ী সদস্য ১০। তো চিহ্নিত স্থানে কোন নামটি বসবে? নিরাপত্তা পরিষদ। ক নাম্বার নিরাপত্তা পরিষদ। ৭ নাম্বার দেখো উক্ত সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসে কিসে? অ্যান্সার হবে ঘ নাম্বার ১, ২ ও ৩ তিনোটাই হবে। ঢাকা বোর্ড সিভিক্স ৮ নম্বর কত সালে ম্যাগনা কার্টা সনদ প্রণয়ন করা হয়? অ্যান্সার হবে ঘ নাম্বার ১২১৫ সালে। ৯ নাম্বার ২০০৫ সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? অ্যান্সার হবে ঘ নাম্বার উগান্ডা। ১০ নম্বর দেখো অধিকার ভোগের জন্য প্রয়োজন কোনটি? অ্যান্সার ক নাম্বার ১ ও ২ দেশ ভ্রমণ করা নয়, এটা হবে ভোটাধিকার প্রয়োগ ও কর প্রদান করা। ক নাম্বার ঢাকা বোর্ড সিভিক্স ১১ নম্বর স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। ঘ নাম্বার আইন। ১২ নম্বর একটি রাজনৈতিক দলের নেতা। তো দেশে কি ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান? ঘ নাম্বার গণতান্ত্রিক। খ নাম্বার গণতান্ত্রিক। তারপরে দেখো ১৩ গ্রামে একজন কৃষক ছেলে রোহিত ১৯৭১ সালে ঢাকা কলেজে একাদশ শ্রেণীর ছাত্র। ওকে, রোহিত ও তার সহকর্মীরা কোন বাহিনীর সদস্য ছিল? ক নাম্বার অনিয়মিত বাহিনী। ১৪ উক্ত যোদ্ধাদের ত্যাগের ফলে কি হয়েছিল? ঘ নাম্বার ১, ২ ও ৩ তেরোটাই হয়েছিল। ১৫ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে? খ নাম্বার কানাডায়। ১৬ দেখো আইনের প্রধান বৈশিষ্ট্য কোনটা? ঘ নাম্বার ১, ২ ও ৩ তেরোটাই হবে। ১৭ পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে? ক নাম্বার ৩টি বিভাগ রয়েছে বাংলাদেশ সরকারের। চিহ্নিত স্থানে কি নির্দেশ করে? চিহ্নিত হচ্ছে বিচার বিভাগ। গ নাম্বার ঢাকা বোর্ড সিভিক্স ১৯ নাম্বার কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পর্ক কয়টি? ক নাম্বার ২টি। ২০ নম্বর সংসদীয় সরকারের সার্বভৌম ক্ষমতার অধিকারী। গ নাম্বার আইনসভা। ২১ নম্বর দেখো অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য হলো খ নাম্বার প্রগতির সহায়ক হয়ে থাকে। ২২ নাম্বার বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বের নাম কি? রেসকোর্স ময়দান ছিল। খ নাম্বার ২৩ একটা উদ্দীপক শিক্ষক রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোনো একটি সৃষ্টির পূর্বে কোনো একটি মতবাদ শ্রেণীতে আলোচনা করতে গিয়ে বলেন। তো এখানে দেখো ২৩ উদ্দীপকে জনাব কোন মতবাদের ইঙ্গিত করেছেন? সামাজিক চুক্তি। অ্যান্সার ক নাম্বার। ২৪ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত প্রবক্তা হলেন? ঘ নাম্বার ১, ২ ও ৩ তেরোটাই হবে। ২৫ নম্বর বাংলাদেশ সরকারের প্রথম জনসংখ্যা নীতি গ্রহণ করে কত সালে? গ নাম্বার ১৯৭৬ সালে। ২৬ দেখো দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে কোনটাতে? খ নাম্বার কানাডায়। ২৭ সকল ধর্ম বর্ণ নারী পুরুষ শ্রেণী পেশা নির্বিশেষে কাজ করে কিসের মাধ্যমে? রাজনৈতিক দলে। গ নাম্বার। ২৮ মেয়াদ পূর্তির পূর্বে ইউনিয়ন চেয়ারম্যান ও যে কোনো সংসদের অপসারণ পদ্ধতি হলো? খ নাম্বার ২/৩ সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে। ২৯ দেখো কত সালে মুক্তিযুদ্ধকালীন সরকার গঠন করা হয়? ঘ নাম্বার ১৯৭১ সালে। এবং সর্বশেষ প্রশ্ন ছিল আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন? অ্যান্সার হবে গ নাম্বার ১৫ জন। তো বন্ধুরা দিয়ে দিলাম ঢাকা বোর্ডের পৌরনীতি ও সুশাসন এমসিকিউর ১০০% সঠিক সমাধান। অন্যান্য সকল বোর্ডের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।